মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজ অনেক দিন পর আমি ক্যামেরাটা অন করে সাত সকালে ভিডিও করা শুরু করলাম। আর এতদিন ধরে কেন বন্ধ রেখেছিলাম সব হিস্ট্রি তোমাদেরকে আস্তে আস্তে বলবো। তো দিনটা আজকে খুবই ভালো, সেই জন্য আমি ভাবলাম আজকের দিন থেকে আবার ব্লগটা শুরু করি। আর তোমরা অনেকেই অপেক্ষা করছিলে কবে আবার আমি হাতে ক্যামেরাটা ধরবো। আর আজকে দিনটা বিশেষ, তার কারণটা হচ্ছে হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ, অনেক ভালোবাসা সকলের জন্য। সবাই আশীর্বাদ করো যাতে আমরা খুব ভালো থাকি সুস্থ শরীরে। আর মা আজকে 60-এ পড়লো, কেউ বলবে দেখে? আরে বাবা, ছি 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 ছি। মাকে একটু রিকোয়েস্ট করলাম যে 5 রকম ভাজা হবে মা। আজকে মায়ের জন্মদিন, মা নিজেই আজকে ভাজাভুজি সব করছে। এতে লজ্জা কিন্তু আমার নিজেরই। হ্যাঁ হ্যাঁ, আমারই তো করা উচিত, আর মাসি আমাকে হেল্প করবে। এই যে ভাজা তো এখানে অনেক রকমই হচ্ছে দেখতে পাচ্ছি। মাসি বলো তো এতে কি কি ভাজা হচ্ছে? পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, বরবটি ভাজা। বাবা, অনেক রকম ভাজা হচ্ছে তো। 5 রকমই হয়েছে। হ্যাঁ, বেজে গেল এখন 11:30। এখনো পর্যন্ত বন্ধু আমাকে নিতে আসেনি। এখন আমি কিছুদিন ধরে বাইকটা চালাচ্ছি না, তার অনেক রিজন আছে। তো সেই জন্য এখন অপেক্ষা করছি, ও আসবে দিয়ে বাজারে যাব। বাজার হাট সব কমপ্লিট হলো, এখন আমি বাড়ি যাচ্ছি। এই যে বন্ধু আমাকে নিয়ে বেরিয়েছিল, আর প্রচণ্ড রোদ আজকে। তো যাই, এখন অলরেডি 11:30 বেজে গেছে। কেন মাসি, সব নিয়ে চলে এসেছি, পরোটাও নিয়ে এসেছি, খাও না। এখন চলে এসেছি আমি মিয়ামরের সামনে। এই যে মায়ের জন্য একটা কেক নিতে। এতগুলো কেকের মধ্যে থেকে আমার পছন্দ শেষমেশ হলো হচ্ছে বাটারস্কচ। তার কারণটা আমার প্রিয়, ঠিক আছে, সেই জন্য। এই যে অনেক রকম ছিল, আর এটা বেশ একটু ইউনিক লেগেছে, সেপ্টেম্বর দিয়ে আছে ক্যালেন্ডার দিয়ে। আর ফাইনালি নিলাম এটা, আর লেখা হলো মা MAA। এই যে কেক নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এখন যাব হচ্ছে বাড়ি। মা তো এসব কিছু জানেই না যে আমি এসব নিচ্ছি। আর তার মধ্যে এবছর খুব একটা ভালো যাচ্ছে না আমাদের সবার জন্যই, তাও মায়ের জন্মদিন বলে কথা, একটু তো ছোট করে সেলিব্রেট হবেই, সেই জন্য এসব নেওয়া। বুঝলে মা, তুমি বাটারস্কচ খেতে ভালোবাসো, তাই তোমার জন্য বাটারস্কচই নিয়ে এলাম। এখন চলে এসছে এদিকে বৃষ্টি, আর বৃষ্টির ওপর একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্বটা এখন বৃষ্টি খুব ভালো মতনই পালন করতে চলেছে। কি রে, বৃষ্টি অনেকক্ষণই এসছে, ওই আসতে লেট করেছে। হ্যাঁ, তো যাই হোক, এসে এখন এই যে কাঁসারের থালা বাটি এগুলো সব বার করা হলো, তার কারণ বার্থডে স্পেশাল যে লাঞ্চটা সেটা ভালো করে এখন মানে প্রিপেয়ার করা হবে। আর আমাদের বার্থডে গার্ল ওখানে এখন রেডি হচ্ছে, আর সামনে এখন পুজো আসছে, তো এখন সামনের দিনগুলো আশা করি ভালোই হবে। আর পুজোর জন্য বৃষ্টি খুবই ব্যস্ত, তাই তো? হ্যাঁ, সবাই ব্যস্ত আশা করি। না তুই একটু বেশি, আমি ঠিকঠাক। তো এই যে এখানে এখন আমি প্লেটিংটা রেডি করছি 5 রকম ভাজা দিয়ে। 5 রকম ভাজা দিয়ে এখানে ভাত হয়েছে, ফ্রাইড রাইস হয়েছে। একবারে যখন ওখানে দিচ্ছি মাকে সাজিয়ে, তখনই দেখাচ্ছি সবটা কি কি হয়েছে। আর রাহুল মানে ওটা আস্তে আস্তে ডিসকাস্টিং, মানে কিছু বলার নেই। ও যে কি করে এই সমস্ত দিনে এগুলো করে আমি জানি না। যাই হোক, ও এখন আবার বেরোচ্ছে। সকাল থেকে অনেক কিছুই করেছি, তার মধ্যে থেকে বড় মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে 5 রকমের মিষ্টিটাই আমি আনতে ভুলে গেছি। ভাগ্যিস আমাকে বৃষ্টি একদম শেষ ফিনিশিংয়ে মনে করানো, নাহলে মা যদি খেতে বসে পড়তো একদম যাচ্ছাতাই হয়ে যেত। বৃষ্টির সাথে প্ল্যানিং না করে কিছু করলে এরকমই। আরে সাবাস, কি ডায়লগ, কি ডায়লগ! আমি সুযোগটা যতবার করে দিয়েছি না, কথাটা সত্যি। তো এখন আমি হাঁটতে হাঁটতে পাড়ার দোকানে যাচ্ছি মিষ্টি আনতে। বাজে চললো প্রায় 3:30 মতো। তো ফাইনালি এখানে প্লেটিং সমস্ত কিছু একদম রেডি হয়ে গেছে। আর এবার বার্থডে গার্লকে ডাকি। আর এই যে সুন্দর গোলাপ ফুলের তোড়া। এই গোলাপ ফুলের তোড়াটা দেখে কি মনে পড়ে গেল জানিস? প্রতি বছর জেঠু মায়ের বার্থডেতেও নিয়ে আসতো 7 সকালে মিষ্টি আর গোলাপ ফুলের তোড়া। কোথায়? ও, নতুন শাড়ি পরেছে মা প্রতিবারের মতন। এবছর পড়ছিলাম না, কিন্তু বৃষ্টি জোর করে বলবে যে না পড়তেই হবে। হ্যাঁ, আবার রেডি হলাম, পড়লাম। আর ওরা আমাকে ঘর বন্দি করে দিয়ে সব করতে আরম্ভ করে দিয়েছিল, জানি না দেখি কি করেছে। এসো, এই যে তার আগে দি পছন্দের জিনিস, একদম ভীষণ পছন্দের, মানে কি বলবো, খুব সুন্দর হয়েছে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে প্রত্যেকবার ওরা এরকম আশীর্বাদ করি। আর সত্যি এটা দেখে মনে পড়ে যাচ্ছে যে দাদা এটা নিয়ে আসতো, এবছর নেই। আমাদের খুবই কষ্ট হচ্ছে, রাহুলেরও যেমন হচ্ছে আমারও হচ্ছে। বৃষ্টিকেও খুব ভালোবাসতো, মানে আমাদের বাড়িতে এসে আমাদের প্রত্যেককে খুবই নিজের মতো করে নিয়ে
কি বলবো, এখন বলার আর ভাষা নেই। বেঁচে থাকতে গেলে জীবনে সবকিছু করতে হয়, আমাদেরও সেইভাবেই চলতে হবে। এই যে বাবা, রান্নাগুলো তো হয়েছিল জানি, তার মধ্যে এইরকম ওরা আবার সুন্দর করে বলার কিছু ভাষা পাচ্ছি না। বৃষ্টি এসে আবার এত সুন্দর প্লেটিং করে আমাকে প্রেজেন্ট করে দিল। বসো। জন্মদিন বলে কথা। হ্যাঁ হ্যাঁ। আর এটা এত সুন্দর জিনিস, এই যখন শুকিয়ে যায় মন খারাপ হয়, এটাকে আমি চেষ্টা করবো যতদিন পারবো ঠিকঠাক করে রাখার, জলে টিকিয়ে রাখার। হ্যাঁ, টিকিয়ে রাখার। ঠিক। খুব ভালো হয়েছে সাজানো। রান্নাটা তো হলেই হলো না, এটা হচ্ছে গিয়ে মেন প্রেজেন্ট করা হচ্ছে মেন। বলো পায়েসটা ভালো হয়েছে? পায়েসটা খুব ভালো হয়েছে। আর পায়েসটা করে পাঠিয়েছে হচ্ছে বৃষ্টির মা। আমি রাহুলকে বললাম আমার জন্মদিন, আমি ওসব কিছু করতে পারবো না ভাই। দেখি অলরেডি বৃষ্টি হাতে করে নিয়ে এসে ও যে মা করে পাঠিয়ে দিয়েছে। যাই হোক, এটাই ভালোবাসা। হ্যাপি বার্থডে। এই লিপস্টিকে দাগ লেগে গেছে। কিউট বাবু, তুমি একটু খাবে না? পায়েস খাবে না তুমি একটু? কিউট বাবু, তুমি একটু পায়েস খাবে না বাবু? কিউটের শরীরটাও ভালো নেই খুব একটা। এই যে হাতে দুটো আমার ইনডোর প্ল্যান্ট আছে, এগুলো আমার বাবার তরফ থেকে মায়ের বার্থডেতে উপহার। মাও তো গাছপ্রেমী মানুষ, তাই বাবা ভাবলো যে না একটু গাছই দেওয়া যাক। তো এই যে এত ভালো জিনিস, এর থেকে মনে হয় ভালো গিফট আর কিছু হতেই পারে না। আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ মনুদা এর জন্য। আমি ভাবতে পারিনি এরকম একটা গিফট আজকে আমার জন্য অপেক্ষা করছিল। আমি পেয়ে ভীষণ খুশি, ভীষণ খুশি। সত্যি একদম আনকমন একটা গিফট, তাই না? একদমই তাই। বৃষ্টিতে বাড়ি থেকে আমার জন্য আজকে ভাগে ভাগে গিফট এসেছে। বৃষ্টির বাবা অত সুন্দর আমাকে গাছগুলো দিয়েছে, গিফট করেছে। বৃষ্টি তো আমাকে এই যে এই শাড়িটা আর ফুলের ওই তোড়াটা দিয়েছে। আর বৃষ্টির মা তো পায়েস করে পাঠিয়েছে, যেটা জন্মদিন, যেটা ছাড়া জন্মদিন একদম ব্যর্থ, মানে বৃথা, সেটাই করেছে। যেটা বাড়ির বড়রা করে সেটা বৃষ্টির মা করেছে। আর এই খুব সুন্দর শাড়িটা, এটা কি নাম? বৃষ্টি কলাক্ষেত্র। কলাক্ষেত্র, এটা বৃষ্টি আমার জন্য নিয়ে এসছে। ডুয়েল টোন আছে, অরেঞ্জের সাথে একটা পিঙ্কের আছে। খুব সুন্দর হয়েছে। এখন উপরে চলে এসেছি গাছে জল দিতে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে প্রায় 8:30, আর এখন আমি বেরোচ্ছি মায়ের সাথে একটু পুজোর জামা কাপড় কিনতে। অনেকদিন হয়ে গেল, মা আমাকে অনেকদিন ধরে বলছে চ চ চ চ চ, আর মন মেজাজ যেহেতু ভালো নেই তাই যেতেও ইচ্ছা করছিল না। এখন মা জোরজবস্তি করলো, তার জন্য বেরোচ্ছি। রাহুলের এবছর দেখছি কেনার খুব একটা ইচ্ছাও নেই। রাহুলের বলে না, আমারও তাই। এবছরটা একটুখানি অন্যরকম, তো খুব একটা ইচ্ছা করছে না। তবুও তার মাঝখানে তো দিনগুলো যখন আসবে, পুজোর দিনগুলো, তখন মনে হবে একটু দরকার ছিল। তার জন্য এসব করা, এগুলো ঘরেই ছিল, সেগুলো একটু দিয়ে আসবো কার্তিকদার কাছে। আর রাহুলের জন্য একটুখানি যাবো। আজকে সব থেকে যেটা বলতেই আমি ভুলে গেছি, রাহুলের দেওয়ার গিফট হচ্ছে আমি পরে নিয়েছি এই যে আমার নাকে নাকছাবি। আর আজকে পুরো এই সেলিব্রেশনের খরচাও রাহুলের তরফ থেকে। এখন এসছিলাম কেনাকাটা করতে, আর এদিকে আমাদের পছন্দ হয়েছে 4টে শার্ট, তো 4টে শার্ট নিয়ে নিয়েছি। আর এখন দেখা হবে প্যান্ট, নাকি? 2টো হোপম্যান নিয়েছি, একটা টাইটেল নিয়েছি, আর একটা অক্সাম্বার নিয়েছি। বাড়িতে গুচ্ছে কেনা আছে না। বাজে এখন হচ্ছে 10:30। এতক্ষণ ধরে এই যে এত কিছু শপিং হলো, বেশিরভাগটাই আমারই আছে। তো এখন যাব বাড়ি, এবার সবাই আসবে, দিয়ে হবে আজকে মায়ের কেক কাটি। এখন বাজে হচ্ছে 11:15, আর এখন বৃষ্টি এদিকে চলে এসছে, আর ওদিকে জেঠিমা আর কাকিমাও চলে এসছে। আর সবাই তো দোকানে আছে, যেহেতু এখন পুজোর সময় সবাই একটু ব্যস্ত, সবাই এক এক করে আসবে। তোমাদেরকে যেমনটা বললাম না, যে এই জন্য রলিকে আর করা হয়নি রেস্টুরেন্টে গিয়ে। চলো দেখি, পুজোর পর আমরা সবাই মিলে গিয়ে একদিন খাওয়া দাওয়া করবো। ঠিক আছে চলো, সেটা তো বিজয় খাওয়া দাওয়া। এই যে এদিকে কাকিমা চলে এসছে, এদিকে জেঠিমা চলে এসছে। বলো। এই তো এসেই আগে ঠান্ডা খাচ্ছি। হ্যাঁ, প্রচুর গরম, প্রচন্ড গরম পড়েছে। এই ঠান্ডাটা আজকে আমাকে কিন্তু খেতে দেয়া হচ্ছিল না। আচ্ছা, ভাগ্যে থাকলে ঠিক হয়েছে, কপালে ছিল তাই আজকে আমি খেতে পারলাম। এদিকে এখন বৃষ্টি কেক কাটার সব অ্যারেঞ্জ করছে, আর এদিকে এখন ক্যান্ডেলটাও জ্বালিয়ে দিয়েছে বৃষ্টি। এবার মাকে ডাকা হবে এক এক করে। তার মধ্যে সব থেকে বড় গন্ডগোল আমি করে ফেলেছি, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এই ক্যান্ডেল স্টিকটা। হ্যাঁ, এটা
এটা ফায়ার ক্যান্ডেল। হ্যাঁ যাই হোক, এবারে মোটামুটি ছোটোর ওপর দিয়ে মায়ের বার্থডেটা গেল। আর আমরা প্রত্যেকবারই চেষ্টা করি একটু স্পেশাল ফিল করানোর। মাকে ডাক, নাহলে এবার সব গলে যাবে মোমো। যাও 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 মা, যাও যাও, সবাই পেছনে, সবাই পেছনে, সবাই পেছনে। দাঁড়াও, দে আমাকে, দে আমি তুল। রেডি হয়ে গেছে, চলো। হ্যাঁ এটা জ্বলবে তো, এটা দেখ। দেখ এটা ফ্রিজে ঢোকানো হয়ে গিয়েছিল কেকের সাথে। হ্যাঁ ধরবে 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 ধরবে। এই 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 ধরবে, কিন্তু একটু টাইম নিয়ে নিয়ে। চা মোমটা পড়ে গেছে ওর উপর, ওই জন্য হচ্ছে। হ্যাঁ দেখি, আমি দেখি, একটু ধরি, তুলবো দে দেখি। এই 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 হচ্ছে কন্ডিশন, এই হচ্ছে কন্ডিশন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ। এটা যাক, একটু হলেও জ্বলেছে। এটা এখনো জ্বলছে, তোমরা দেখতে পাচ্ছ। দিচ্ছিস তো ভালো করে? হোলি হে, হ্যাপি বার্থডে। কিউট নাও, কিউট, হ্যাপি বার্থডে। কিউট একদম খেতে চাইছে না, দেখতে পাচ্ছ। যদি কেকটা খাই, আমার হাত থেকে খাও, আমার হাত থেকে খাও, হাত থেকে খাও, খাও। আমরা এখন চলে এসেছি ঘরের মধ্যে, গল্প হচ্ছে। আর তারই মধ্যে আমি বললাম যে চলো গিফটগুলো দেখা যাক কে কি দিয়েছে, তাই তো? সকাল থেকেই তো প্রাপ্তি যোগ হচ্ছে আমার। বৃষ্টি দিয়েছে, বৃষ্টির বাবা দিয়েছে, মা পায়েস করে পাঠিয়েছে, বৃষ্টির মা পায়েস করে পাঠিয়েছে, আবার এখন আবার গিফট নিয়ে এসেছে। এটা হচ্ছে কি বৃষ্টির মা তরফ থেকে এটা আমাকে দিয়েছে, একটা বেডশিট খুব সুন্দর, যেটা আমার ফেভারিট কালার সাদা। বৃষ্টির মামার দেওয়া গিফট, খুলবো? হ্যাঁ সব খোলাবে। হ্যাঁ, আজকে আনবক্সিং ভিডিও হয়ে যায়। ইয়ে রাজা এসে পৌঁছায়নি, কিন্তু গিফটটাকে পাঠিয়ে দিয়েছে। খুব সুন্দর। বাহ, দারুণ হয়েছে। দুজনে মিলে শীতের সকালে গরম গরম চা নিয়ে ওপরে চলে যাবে। এটা পছন্দ কে করেছে? বৃষ্টি? না, মামাই করেছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আজকে আমার সত্যি করে গিফটগুলো আবার এটাও সাদা। হ্যাঁ, এটাও সাদা, ঠিক। এই চায়ের কাপ দেখবে সাদা না হলে ঠিক যেন ভালো লাগে না, তাই না? হ্যাঁ, ভালো লাগবে। মানে দিদি দিয়েছে বৃষ্টির এই যে জেঠিমা, এটা খুলবো। এই যে এটা হচ্ছে চুড়িদারের পিস, সাথে ম্যাচিং করে। বাহ, উল্টো দিকে ধরেছে, ও কোনটা? এদিকটা সোজা। দুটো একই, সুন্দর হয়েছে। পিসটাও ভালো হয়েছে, দারুণ। মানে ওর সঙ্গে এইটা হলে মানে ভালো। সবকিছুই তাহলে পাওনা হলো, তাই তো? হ্যাঁ কিছু ভালো, মানে আমার একদম পছন্দের মতো। হ্যাঁ, গাছ থেকে শুরু হয়েছে, চুড়িদারের পিসে এসে শেষ হলো। তাই তো। এখানে এখন সবাই খেতে বসে পড়েছে, তাই তো? কি গো, খাও। আমি ওই জন্য বললাম যে দিদি খুব ভালো লেগেছিল, আমারও তাই খুব ভালো লেগেছে, ওই জন্য আজকে আবার আগের বছর তো ছিল। এই যে মামাও এসছে। সবাই এখন চলে যাচ্ছে, আর সবাই বলছে হ্যাপি বার্থডে। এখন প্রায় বাজে চললো 12:30, তাই আমি বলছি হ্যাপি বার্থডে হয়ে গেছে, এখন বিলেটেড হ্যাপি বার্থডে। হ্যাঁ বাংলাতে এখনো শেষ হয়নি। তাই বাংলা শেষ। বাংলা শেষে সকাল হলো। টাটা টাটা, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, যে এখন হচ্ছে 1:45, সব কমপ্লিট করে এখন বিছানায় চলে এসেছি ঘুমোতে। প্রচন্ড ঘুম পেয়ে গেছে, আর আজকের দিনটা তো খুবই ভালো কাটলো। আজকে তোমাদের ব্লগটা কেমন লেগেছে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে বাই, গুড